অনেক সময় কিছু অবজেক্ট আমাদেরকে ট্রান্সপারেন্ট রাখতে হয়, অর্থাৎ এই যে আমাদের একটি শেপ আছে পার্পল শেপ, সেটা সি থ্রু, স্বচ্ছ, সেটা ভেতর দিয়ে দেখা যাচ্ছে। সো আমরা যদি এরকম ভেতর দিয়ে সি থ্রু শেপ চাই, ইফেক্টটা চাই, তাহলে যে কাজগুলো করতে হবে সেটা আমরা এই টিউটোরিয়াল এক্সপ্লেন করব। সো প্রথমে আমরা একটা শেপ নিব, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর শেপসে যাব, শেপসে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, বিছিয়ে দিলাম। এরপর এখানে দেখবেন ড্রয়িং টুলস কিংবা ফরম্যাট মানে আমি একটা অপশান আছে, সেটার নিচে ছোট্ট একটা অ্যারো আছে, সেটা ক্লিক করুন। তাহলে দেখবেন ডান পাশে একটা পপ আপ বক্স চলে আসলো। এরপর দেখবেন এখানে একটি অপশান দেওয়া আছে ট্রান্সপারেন্সি। সো আপনি যত ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিবেন তত বেশি সি থ্রু হবে। একদম বাড়িয়ে দিলে হোয়াইট হয়ে যাচ্ছে, সম্পূর্ণ দেখা যাচ্ছে পিছে ব্যাকগ্রাউন্ড। একটু কমালে দেখা যাচ্ছে না। সেভাবে আপনি ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারেন। এখন মনে করেন আপনি খালি একটা বক্সের না, আপনি টেক্সটের ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে চান। ইন দ্যাট কেস একটি টেক্সট আমরা নেই, ফার্স্টে ওয়ার্ড আর্টে গেলাম, ট্রান্সপারেন্সি শব্দটাকে আমরা ট্রান্সপারেন্ট করে ফেলবো। সো এটাকে নিলাম, একটু বড় ফন্ট দিই যেন বুঝতে সুবিধা হয়। সো বড় ফন্ট নিলাম। এখন এই ট্রান্সপারেন্সি, এই টেক্সটটাকে আমরা ট্রান্সপারেন্ট করতে চাচ্ছি। সো ফার্স্টে সিলেক্ট করব, তারপর দেখবেন এখানে টেক্সট অপশানস আছে, টেক্সট অপশানসে ক্লিক করুন। তারপর এখানে ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে হবে। আপনি এখানে ট্রান্সপারেন্সি চেঞ্জ করেন, আমাদের ট্রান্সপারেন্সি চেঞ্জ হচ্ছে। সো এরপর থেকে আশা করি আপনি খুব ইজিলি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ফাইনালি একটা ঝামেলা অনেক সময় হয়, সেটা হচ্ছে মনে করেন আপনি একটা পিকচার নিলেন, একটা পিকচার নিলাম এই ডিভাইস থেকে, এখানে পিকচারটাকে আপনি ট্রান্সপারেন্ট করতে চাচ্ছেন, বাট কোনোভাবে এই জিনিসটা ট্রান্সপারেন্ট হচ্ছে না। আপনি যত ট্রান্সপারেন্সি দেন না কেন, পিকচার ট্রান্সপারেন্ট হচ্ছে না। সো ইন দিস কেস একটা হ্যাক আপনাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে পিকচারটা সমান একটা শেপ নিতে হবে আপনাকে। সো মনে করেন এই শেপটাই নিচ্ছি, Ctrl+C Ctrl+V, কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে ঠিক ওই পিকচারটা সমান সাইজে নিতে হবে। পিকচারটা ডিলিট করে দিই। এরপর এই শেপটার মধ্যে দেখেন ডান পাশে অপশন আছে পিকচার অর টেক্সচার ফিল। সো পিকচারে যাব, তারপর আমরা দেখবেন ইনসার্ট বলে একটা অপশান আছে, পিকচার সোর্স, ইনসার্টে যাব, ব্রাউজ, তারপর পিকচারটা চুজ করলাম। এরপর চাইলে এখানে যে ট্রান্সপারেন্সি টুলটা আছে, এটা দিয়ে আপনি পিকচারটাকে ট্রান্সপারেন্ট বাড়াতে কমাতে পারেন। এটা একটু ঝামেলার, বাট স্টিল একটা ওয়ার্ক অ্যারাউন্ড আছে আর কি। সো আশা করি এরপর থেকে যখন আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লাগবে, ট্রান্সপারেন্ট ইফেক্ট দেওয়া লাগবে, আপনি সরাসরি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে উপরে যে ফরম্যাট ট্যাব আছে, ফরম্যাট ট্যাবের নিচে এই ছোট্ট বাটনেতে ক্লিক করবেন। ছোট্ট বাটনে ক্লিক করলে ডান পাশে আপনি এখানে ট্রান্সপারেন্সির অপশানগুলো চলে আসবে। সো আপনি জাস্ট ফিলে যাবেন, পিকচার ট্রান্সপারেন্ট, তাহলে আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এতক্ষণ ভিডিওতে আমি ছিলাম সাদমান সাদিক, দেখাবে নেক্সট টিউটোরিয়ালে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।